This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা খবর নিয়ে দেখুন কে কোথাকার কি ব্যাপার সেটা দেখুন। ইতিমধ্যেই কেউ কেউ বলছে যে ওয়াসিম এমআইএম এর মানুষও দাঁড়িয়েছে প্রার্থী হয়ে, আইএসএফ এর প্রার্থী হয়ে, সেটা আমি জানি না, লোকে বলছে। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে, যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে। এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। এই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আর বিমান বসু দুজনেই কীরকম ওই আসাউদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে নওশাদ সিদ্দিকীর আইএসএফের তুলনা করছেন। সংখ্যালঘু ভোট ভাগাভাগির অঙ্ক, তার মানে সবাই কষছেন আর কি। এদিকে বলবেন বাইনারি বা রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, এগুলোতে কেউ নাকি বিশ্বাসই করেন না, মুখে কেউ বলবেন না। অঙ্ক কষার সময় সবাই কিন্তু এই ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে অঙ্ক কষেন। এই যে বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, বিজেপি সেখানে প্রার্থী করেছে কাকে? সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে। বামেরা প্রার্থী করেছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, সন্দেশখালী আন্দোলনের আরেক মুখ নিরাপদ সর্দারকে। এবার প্রশ্ন হবে যে নিরাপদ সর্দার ওখানে প্রথম থেকে লড়াই করছিলেন, তিনি ভোকাল ছিলেন, তাকে জেলে যেতে হয়েছে, গোটা বিষয়টা তো পরিষ্কার ছিল। ওখানে যদি এই মুহূর্তে সব থেকে প্রমিনেন্ট কোনো নাম থেকে তাকে বামেদের তিনি, এবং তাকেই আলটিমেটলি প্রার্থী ঘোষণা করলো, তাহলে এতদিন দেরি করলো কেন? সিপিআইএম কি জোট ধর্ম পালন করছিল, বা তাদের কি কেউ ওই রাস্তায় দাঁড়াও আসছি ওই যেরকম বিমান বসু বললেন 4টের সময় মিটিং, 5টার সময় কেউ এসে নাকি পৌঁছচ্ছিল, তো সেরকম তাদের দাঁড় করিয়ে রেখে দিয়ে কেউ কি আর তাদের পথে হলো দেরি করিয়ে দিল আর কি। এটা কিন্তু আলটিমেটলি এই যে ছোট ছোট বিষয়গুলো না, এইগুলো ভীষণ কাজ করে রাজনীতির ক্ষেত্রে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে মজা কি জানেন? এতদিন ওয়েট করে আলটিমেটলি বামেরা যখন এই প্রার্থী ঘোষণা করলো, তখন বসিরহাট কেন্দ্রে যে প্রার্থী ছিল আইএসএফের শহীদুল ইসলাম, তার নাম প্রত্যাহার করে নিল আচমকা আইএসএফ। এবার আইএসএফ প্রত্যাহার করেছে নাকি শহীদুল প্রত্যাহার করলেন, এটা নিয়ে আবার একটা জটিল অঙ্ক রয়েছে। আইএসএফ নেতারা বলছেন যে প্রার্থীর শরীর ভালো নেই, আর প্রার্থী নিজে বলছেন তিনি আদতে সিপিআইএম কর্মী, বামেদের সঙ্গে জোট হবে ভেবে নাকি আইএসএফের হয়ে ভোটে লড়তে নেমেছিলেন। এবার জোট না হওয়ায় ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। তাহলে ভোট আর জোটের অঙ্ক কতটা জটিল বুঝতে পারছেন? বাম, তৃণমূল, আইএসএফের অঙ্ক তো একটা ভয়ঙ্কর জটিল জায়গায় চলে গেছিলো, কিন্তু তার মধ্যে থেকে একটু ঠান্ডা মাথায় ওই XYZ যা থাকে আর কি, সমীকরণগুলো সমাধান করতে করতে বুঝতে পারলেন তো কোন জায়গার থেকে কোন জায়গায় সুবিধা হয়, কে কি করলে কে কোথায় সুবিধে পেয়ে যায়। এবার বিজেপির অঙ্ক একটু বোঝার চেষ্টা করি। তার জন্য আরও কিছু কথা বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়।